তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো রবিবার, সানডে ইজ আ ফান ডে। আমি সকাল সকাল হাঁটতে গিয়ে ঘুরে চলে এসেছি। 20 মিনিট হাঁটি, খুব বেশি হাঁটার দরকার হবে না। এরপর যদি বেশি হাঁটি শেষে দেখা যাবে সীমা ঘোষ টাই। অত আমার ফিটনেসের দরকার নেই, যা ফিটনেস আছে আমার মনে হয় যথেষ্ট, খুব ভালো আছে। যাচ্ছি নিজের একটা ডেলি রুটিনকে ঠিক করার জন্য, একটা ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য। তো যাই হোক, রবিবার আজকে তো পাস্তা বানালাম ব্রেকফাস্টে। কারণ মিঠি স্কুলে পাস্তা দিলে ওর পাস্তা সব লুটে পুটে খেয়ে নেয়। আমি যেভাবে পাস্তা বানাই বাচ্চাগুলোর খুব ভালো লাগে, হয়তো খেয়ে নেয়। আমার কারণ মা পাস্তা তো দেয় না ওই জন্য খায়, কারণ মা পাস্তা বানিয়ে দেয় না ওই জন্য খেয়ে নেয়। হ্যাঁ, আর যখন ওরা পাস্তা নিয়ে আসে তখন মিঠির কাছ থেকে লুকায়, আর মিঠির পাস্তা নিয়ে গেলে সব কেড়ে কুড়ে খেয়ে নেয়। পাস্তা খেতে দিয়েছি। তো যাই হোক, এখন যাব একটু বাজারে, একটু দেখি পনির টনির নিয়ে আসি। পাস্তা খেয়ে উঠে আমি বলছি পড়তে বসলো কিনা দেখে আসি কি করছে। হাতের মুঠোতে লাড্ডু ভরে লাড্ডু খাচ্ছে, আর লাড্ডুর ডিব্বাটা দেখা, এই যে এটা লাড্ডু, মানে এই এক সপ্তাহ আগে নিয়ে এলাম। এতটা বলেছি না যে মিঠি ভালোবাসে, ওর ভালোবাসা দেখিয়ে দিল। এই যে না রে, হ্যাঁ না আমি খাবো, লাড্ডু পড়ে আছে। বলি না যে মিঠি খুব ভালোবাসে খেতে, আর আমিও ভালোবাসি খেতে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে গুড়ের, যেহেতু লাড্ডু না, গুড়ের লাড্ডুর উপকারিতা এই শীত পড়ার সময় খুব বেশি। একদম হালকা মিষ্টি দেওয়া, খুব ভালো। এগুলো শেষ হয়ে এসছে, তো ভাবছি মা এগুলো দিয়ে পাঠিয়েছিল, এগুলো দিয়ে একটু গুড় দিয়ে ভাবছি লাড্ডু বানিয়ে নেবো, কারণ ও এটাই বেশি ভালোবাসে। অসংখ্য চারা দেখে মনে হচ্ছে জমি থাকলে সব বসাতাম নিয়ে গিয়ে গিয়ে। আর এই গাছগুলো কি সুন্দর। এক প্ল্যান্ট নিলাম, বাড়িতে রাখবো। বেশি না, 100 টাকা দাম নিয়েছে। যাই, এখন পনির নেওয়া হলো, এবার যাই। আর এই গাছের চারা দেখলে কি লোভ যে লাগে কি বলবো। পনির বাটার মশলা বানাচ্ছি। পেঁয়াজ বেটে দিয়েছি, কুচনো পেঁয়াজ দিলাম না, কারণ মিঠি পেঁয়াজ আর টমেটো গোটা গোটা থাকলে না ও বড় বিরক্তি করে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি টমেটো, আদা রসুন পেস্ট। এটাও মশলাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন 4-5 মিনিট এইভাবে। এই যে একটা থিকনেস গ্রেভির আসে পনিরের সাথে, ওইটি আমার মেয়ের খুব বেশি ভালোবাসে। যে খাবারটা খাবে সেটা যাতে তৃপ্তি করে খেতে পারে, সেটাই তো দেখা আমার কাজ। তো নুন মিষ্টি সব কিছু দিয়ে ফুটিয়ে নিলাম, আর বেশ ঘন হয়েছে গ্রেভিটা। এবার পনিরগুলো দিয়ে দেবো। একটু ধিমি আছে, পনির রেডি। এবার দেবো কাসুরি মেথি, কমপ্লিট। আর ধনে পাতা দিচ্ছি না, কারণ মিঠি পনিরে ধনে পাতাটাও ভালোবাসে না দেখি। সুন্দর একটা গ্রেভি হয়েছে, থিকনেস চলে এসছে। তো রান্না কমপ্লিট। পনির, এখানে পনির বাটার মশলা, আর এইটা করলাম আলুর একটা, একটু পেঁয়াজ দিয়ে একটু লেবু দিয়ে একটু টক মিষ্টি ঝাল এরকম একটা আলু, আর সাথে শাক ভাজা আছে। এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। তো একটা বড় কদবেল নিয়ে এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম গত সপ্তাহে, কিন্তু কাঁচা ছিল। এবার আস্তে আস্তে মনে হচ্ছে যে এটা আজকে ভাঙা যাবে, কারণ সেন্ট ছাড়ছে। দেখি, এত বড় কদবেলটা 25 টাকা নিয়েছিল। এই এক সাইডটা অলরেডি খারাপ হয়ে আসছে। আমি ভেবেছিলাম এদিকটা কাঁচা আছে, পাকতে সময় লাগবে না, দেখছি না, এটা খারাপ নয়। হয়তো কদবেলের ভিতরটা তো এরকমই হয়। যাক, যতটুকু
যতটুকু ভালো আছে ততটুকু বের করে মেখে ফেলি। সরষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এবার দেবো বিট লবণ আর একটু মিষ্টি দেব। এটা হচ্ছে গুঁড়ো চিনি, যেটা ওই পাতঞ্জলি স্টোর থেকে কিনে আনি। আমি তো এই চিনিটাই খাই। এটা দিলাম, এবার ভালো করে এটা মিশিয়ে নেব। একটু রৌদ্রের মধ্যে দিয়ে আসবো, ঝুড়ি ঢাকা দিয়ে। তারপর যা লাগবে না টেস্ট, ও জিভে এখনই জল চলে আসছে। এই হচ্ছে কদবেল মাখা, খেয়ে দেখছি একটু। দারুণ। কদবেলটা মেখে রাখলাম, একটু একটু করে খেতে থাকবো। দারুণ খেতে, দারুণ। লা 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 লা। দারুণ টেস্টি, দারুণ টেস্টি।